শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে যে একটা ছোট্ট অজ্ঞান হয়ে পড়া আর একটা নাটকীয় স্বীকারোক্তি পুরো রায়চৌধুরী বাড়ির শান্তিকে একেবারে থচনচ করে দিয়েছে। তিতলি কি সত্যিই অসুস্থ, নাকি এটা তার আর একটা চাল? পিসি ঠাম্মার সামনে বিয়ের আগের সেই অন্ধকার সত্যটা ফাঁস হয়ে যাওয়ায় রাহি আর রাহুলের সম্পর্ক কি এবার সত্যিই ভেঙে যাবে, নাকি এই ঝড়ের পর আসবে কোনো অপ্রত্যাশিত মোচড় যা সবাইকে চমকে দেবে? দর্শকবৃন্দ, আজকের এই পর্বটা ছিল একেবারে আগুন আর আবেগের মিশ্রণ। শুরুতেই দেখা গেল রাহুল হুইলচেয়ারে বসে অস্থির হয়ে আছে। তার চোখে উদ্বেগ, মুখে চাপা রাগ। মিমো তাকে বোঝানোর চেষ্টা করছে, ভাই তুই বস, তুই খেল, আমি তোকে সার্ভ করেছি, নিচে যাওয়ার দরকার নেই, বৌদি আছে, সব সামলে নেবে। কিন্তু রাহুল কিছুতেই শুনছে না। সে জানে নিচে তিতলি আবার কোনো নাটক করছে। মিমো, তুই বুঝতে পারছিস না, মা এই রুমে এসে তিতলির কথাটা বলার পর থেকেই রাহি নিচে যাওয়ার চেষ্টা করছিল। ও ঠিক ফাঁদ বুঝে বেরিয়ে গেছে, আমাকেও যেতে হবে। রাহুলের গলায় সেই দৃঢ়তা, যে দৃঢ়তা তাকে হুইলচেয়ারেও থামাতে পারে না। মিমো শেষ পর্যন্ত হাল ছাড়ে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, তোকে নিয়ে যাচ্ছি। উফ, চল। দুজনে নিচে নামার প্রস্তুতি নেয়। কিন্তু দর্শকের মনে তখনই প্রশ্ন জাগে, এই নিচের ঘটনা কি রাহুলের জীবনকে আরও জটিল করে তুলবে? এদিকে রাহির বাড়িতে পুরো পরিবারের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রাহির বাবা, মা, অনি সবাই বসে আলোচনা করছে। তিতলিকে যদি ওই বাড়ি থেকে না নিয়ে আসা হয়, তাহলে বৌদিদি আর দাদার সম্পর্কটা একেবারে বিষিয়ে দেবে। ওদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে শুধুমাত্র একজনের জন্য। রাহির মা কাঁদতে কাঁদতে বলেন, আমার তো রীতিমতো ভয় করছে যে এর জেরে আর কি কি হতে পারে। হে ভগবান! অনি শান্ত গলায় বলে, আমিও চাই না তিতলির জন্য বৌদিদি আর দাদার জীবনটা এলোমেলো হয়ে যাক। কিন্তু রাহির বাবা রাজীব বাবু একদম স্পষ্ট করে বলে দেন, আমি যা বলার বলে দিয়েছি, আমি আর ও বাড়িতে যাব না। তিতলি স্বাধীনভাবে ওদের জীবনটা থপসনচ করে দেবে। তুমি একবার রাহির কথা ভাবো। পুরো ঘরে একটা ভারী নীরবতা নেমে আসে। সবাই জানে তিতলি আর পিসি ঠাম্মার মধ্যে যে টানাপোড়ন চলছে তা শুধু তিতলিকে নয়, পুরো দুই পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাহুলের বাড়িতে তখন ডাক্তার চেক করছেন তিতলিকে। প্রেশার তো মোটামুটি ঠিকই আছে, কোনো রকম সমস্যা হয়েছে বলে তো মনে হচ্ছে না। তাহলে এমনভাবে জ্ঞান হারালো কেন? লাক্স বলে, আমার সামনেই তো ঘটনাটা ঘটেছে। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, পাশ দিয়ে বেরিয়ে গেছিলাম, ততক্ষণে পড়ে গেছিল। ডাক্তার বলেন, সানস্ট্রোকও হতে পারে, তবে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। যদি না হয় তাহলে আরও চেক লাগবে। কিন্তু তিতলি তো শুধু অসুস্থ নয়, সে তার নাটকের মঞ্চ তৈরি করছে। রাহির পরিবার যখন তিতলিকে নিতে আসে, তখনই শুরু হয় আসল ড্রামা। তিতলি কাঁদতে কাঁদতে বলে, দিদিভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। রাহি ক্লান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করলাম, যা এবার বাড়ি যা। কিন্তু পিসি ঠাম্মাখর এত সহজে ছাড়ার পাত্রী নন। ওঠ ওঠ ওঠ, শরীরটা খুব খারাপ লাগছে, একদম সুস্থ হয়ে যাবি, বাইরে নিয়ে যেতে পারছি না, নাম নাম নাম। তিনি তিতলিকে আটকে রাখার জন্য যা যা করছেন তা দেখে সবাই হতভাগ। তারপর আসে সেই মুহূর্তটা যা পুরো পর্বকে টুইস্ট দিয়ে দিয়েছে। তিতলি সবার সামনে পর্দা ফাঁস করে দেয়, পিসি ঠাম্মা, আমি জানি আপনি সব শুনতে চান। রাহুল আমাকে বিদেশ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল, আমি রাজি হয়েছিলাম, কিন্তু বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে জানলাম সব মিথ্যে। রাহুল আমাকে ঠকায়নি, আমার দিদি রাহি সবটা জেনেও আমাকে বলেনি। পিসি ঠাম্মার চোখ লাল হয়ে যায়। কি শুনছি রাজু, তোর ছেলে ওই মেয়েটাকে ঠকিয়েছে? রাজীববাবু মাথা নিচু করে সত্য স্বীকার করেন, হ্যাঁ, এই মেয়ে যা বলছে সব সত্যি। ঘরের মধ্যে কান্না, চিৎকার, অভিযোগের বন্যা বয়ে যায়। রাহি কাঁদতে কাঁদতে বলে, আমি ক্ষমা চাইছি, কিন্তু এই মেয়েকে আপনাদের বাড়ি থেকে নিয়ে যেতেই হবে। কিন্তু তিতলি কিন্তু একদম যেতে রাজি নয়। আমার শরীরটা কেমন করছে, গা গুলোচ্ছে, ডাক্তারকে বললে না কেন? তার অভিনয় এতটাই নিখুঁত যে পিসি ঠাম্মা তাকে আরও দুদিন থাকতে বলেন। রাহুল আর রাহির মধ্যে যে ভালোবাসার সেতু তৈরি হচ্ছিল তা আবারও ধসে পড়ার মুখে। এই সেকশনটা শেষ হয় একটা ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে, তিতলির এই নাটক কতদূর যাবে? পিসি ঠাম্মা কি রাহিকে সত্যিই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, আর রাহুল কি তার হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সব সামলাতে পারবে? এই ঝড়ের মাঝে আগামী পর্বগুলোতে কি ঘটতে চলেছে তা ভাবলেই গায়ে কাটা দেয়।
তিতলি তো এখন রায়চৌধুরী বাড়িতে থেকে যাওয়ার সুযোগ পেয়ে গেছে। সে কি আরও গভীর ষড়যন্ত্র করে রাহি আর রাহুলের মধ্যে চিরস্থায়ী ফাটল ধরিয়ে দেবে, নাকি তার নিজের অতীতের কোনো গোপন সত্য বেরিয়ে এলে পুরো গল্পকে নতুন মোড় দেবে? পিসি ঠাম্মা যে রাহিকে মিথ্যেবাদী পরিবার বলে অপমান করেছেন, সেই ক্ষত রাহি কিভাবে সামালবে? রাহুল কি তার বাবার স্বীকারোক্তির পর রাহিকে আরও কাছে টেনে নেবে, নাকি তিতলির কান্না আর অভিনয় তাকে আবারও দ্বিধায় ফেলবে? আমরা দেখব অনি আর রাহির পরিবার কিভাবে তিতলিকে ফিরিয়ে নিতে আর একটা চেষ্টা করে, কিন্তু পিসি ঠাম্মা এবার একেবারে অনড়। এই মেয়ে এখানেই থাকবে, আমি দেখতে চাই বিধাতার কি ইচ্ছে। তার এই কথায় পুরো বাড়িতে নতুন করে অশান্তি শুরু হয়। রাহুল হয়তো তার হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তিতলিকে সরাসরি মুখোমুখি হয়ে বলবে, তোমার নাটক আর চলবে না। কিন্তু তিতলি কি এত সহজে হার মানবে? সে হয়তো রাহুলের সামনে নতুন করে তার ভালোবাসার কথা বলবে, তার স্বপ্নের কথা মনে করিয়ে দেবে। আর রাহি, সে কি নিজের আত্মসম্মান বাঁচাতে আবারও বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে, নাকি রাহুলের ভালোবাসায় ভর করে লড়াই করবে? এই পর্বগুলোতে আমরা দেখব পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আবেগের ঝড়। রাজীববাবু হয়তো তার ছেলেকে বোঝাবেন যে অতীতের ভুলের জন্য বর্তমানকে নষ্ট করা উচিত নয়। সুজাতা কাঁদতে কাঁদতে তিতলিকে বোঝানোর চেষ্টা করবেন। আর মিমো, সে হয়তো রাহুলের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠবে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট আসতে পারে তিতলির জীবন থেকে। তার কোনো পুরনো বন্ধু বা গোপন সম্পর্ক বেরিয়ে এলে পুরো ছবিটাই বদলে যাবে। দর্শক, আপনারা কি মনে করেন? তিতলি কি সত্যিই রাহুলকে ভালোবাসে, নাকি শুধু প্রতিশোধ নিতে চায়? রাহি কি তার বোনের এই ষড়যন্ত্রের সামনে টিকে থাকতে পারবে? আর পিসি ঠাম্মা কি শেষ পর্যন্ত রাহিকে মেনে নেবেন? আপনাদের মতামত কমেন্টে জানান। কে জিতবে এই ত্রিকোণ প্রেমের লড়াইয়ে, রাহি না তিতলি? বললাম যে রাহুল আমাকে বিদেশ নিয়ে যেতে পারবে না। এই কথা শুনে পিসি ঠাম্মা একেবারে ফেটে পড়লেন। তিনি বললেন, তোর ছেলে ওই মেয়েটাকে ঠকিয়েছে? রাহুল চিৎকার করে বলল, পিসি ঠাম্মা, রাহুল আমাকে ঠকায়নি, যা করার আমার দিদি করেছে। এই কথা পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রাজীববাবু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিতলি কেঁদে কেঁদে বলতে লাগল, আমি রাহুলকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু দিদি সব লুকিয়ে রেখেছিল। এই সত্যি প্রকাশের পর রাহির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার নিজের বোন এত বড় একটা ষড়যন্ত্র করেছে। পিসি ঠাম্মা রেগে গিয়ে বললেন, এই মেয়ে এখানেই থাকবে, আমি দেখতে চাই বিধাতা কি ইচ্ছে। রাহুল আর রাহি দুজনেই হতবাক। অনি কেঁদে বলছিল, আন্টি, আমরা সবাই একটা ফ্যামিলি। কিন্তু কোনো কথাই পিসি ঠাম্মাকে থামাতে পারল না। তিতলি যেন জয়ের হাসি হাসছিল। এই দৃশ্যটা দেখে দর্শকের বুক কেঁপে উঠবে। রাহুলের চোখে জল, রাহির মুখে অপমান, তিতলির চোখে বিজয়ের ঝলক, সব মিলিয়ে একটা অসাধারণ নাটকীয় মুহূর্ত। এখন আগামী পর্বে কি হতে চলেছে তা ভাবলে গায়ে কাটা দেয়। তিতলি কি সত্যি এই বাড়িতে থেকে আরও বড় কোনো ষড়যন্ত্র করবে? রাহুল কি হুইলচেয়ার থেকে উঠে রাহিকে বাঁচাতে পারবে? পিসি ঠাম্মার এই সিদ্ধান্ত কি পুরো পরিবারকে আরও বড় বিপদের মুখে ঠেলে দেবে? রাহি কি তিতলির সামনে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, নাকি তিতলির অভিনয়ের জালে আরও জড়িয়ে পড়বে? রাজীববাবু আর সুজাতা কি তিতলিকে নিয়ে যেতে সফল হবেন, নাকি পিসি ঠাম্মার কথাই শেষ কথা হয়ে থাকবে? অনেকে এই পরিস্থিতিতে কোনো নতুন রাস্তা বের করবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। কিন্তু একটা কথা নিশ্চিত, এই পরিবারের শান্তি আর কখনো আগের মতো হবে না। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তিতলি কি সত্যি অসুস্থ, নাকি এটা তার আর একটা চাল? রাহুল কি শেষ পর্যন্ত রাহিকে বেছে নেবে? পিসি ঠাম্মা কি তিতলিকে বাড়ি থেকে বের করে দেবেন? আপনাদের মতামত কমেন্টে জানান।